আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানাবো আজকের এই লাইভে। প্রতিদিন আমরা পাল্টাপাল্টি যুদ্ধের সংবাদ দিচ্ছি। আমাদের অসংখ্য দর্শক বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে প্রশ্ন করছে এই যুদ্ধ কবে বন্ধ হবে, এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো উদ্যোগ আছে কিনা। হ্যাঁ, উদ্যোগ আছে। আজকের লাইভে আমরা আপনাদেরকে যুদ্ধ বন্ধ হওয়ার একটি নতুন উদ্যোগ নিয়ে জানাবো। সবচেয়ে বড় কথা, ইরানকে হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘন্টার মধ্যে ইরানের হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নতুবা ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার গুলোকে ডেস্ট্রয় করে দিবে। কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়েছে, মানচিত্র এঁকেছে। একদিকে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রের মানচিত্র, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানচিত্র। তাতেই চুপসে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প, পিছু হটেছে। ডোনাল্ড ট্রাম্প এখন আর যুদ্ধ চায় না। ডোনাল্ড ট্রাম্প এখন শান্তির কবুতর হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চায়। ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে বলছে যে ইরানের কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একদম সবকিছু বড় বড় অক্ষরে লিখে একটি পোস্ট দিয়েছে যে ইরানের সাথে আলোচনা হচ্ছে। ৫ দিনের আলোচনা চলবে, তার আগেও যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। তবে ইরান এত সহজে নত হওয়ার দেশ নয়। ইরান বলছে কোনো আলোচনা কিছু হয়নি, কোনো যুদ্ধবিরতির আলোচনা নেই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার সাথে কোনো আলোচনা হয়নি। তাহলে কেন এই আলোচনার কথা? যা রটে তার কিছুটাও ঘটে। আসলে এই যুদ্ধ বন্ধ করার জন্য নতুন একটি উদ্যোগ এসেছে। সেই উদ্যোগ নিয়েছে ৪টি মুসলিম রাষ্ট্র: মিশর, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। এই ৪টি মুসলিম রাষ্ট্র আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উভয় পক্ষকে একসাথে করার একটা চেষ্টা চালাচ্ছে। সেই আলোচনায় কারা থাকবে? সেই আলোচনায় আমেরিকার পক্ষ থেকে থাকবে স্টিভ উইটকফস, জে ভেডিভেন্স এবং আ জারেড কুশনার, যারা আগে আলোচনায় ছিল। জেডি ভেন্স এবার নতুনভাবে থাকবে। ইরানের পক্ষ থেকে থাকবে গালিবাফ। গালিবাফ ইরানের জাতীয় সংসদের সদস্য, ইরানের সাবেক বিমান বাহিনী প্রধান, ইরানের আ আয়াতুল্লাহ আলী খামেনির খুব ঘনিষ্ঠ নেতা। কিন্তু এই মুহূর্তে গালিবাফ জীবিত নেতাদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং প্রভাবশালী একজন নেতা। এখন পর্যন্ত গালিবাফ যুদ্ধ বিরতি নিয়ে আলোচনায় শামিল হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেনি। গালিবাফ বলেছে যে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। তবে আলোচনা করতে যে আমেরিকা ২ পায়ে খাড়া সেটি বোঝা যাচ্ছে বিশ্ববাজারে তেলের ঊর্ধ্বগতি দেখে। বিশ্লেষকরা বলছে এবং ইরানের বিভিন্ন আ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা বলছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনা শুরু করার যে সংবাদটি, এটি মূলত বিশ্ববাজারকে প্রভাবিত করার একটি বিষয়। ইরানের সাথে সরাসরি আলোচনা না হলেও যাতে বিশ্ববাজারে তেলের দাম কমে আসে, যাতে করে মনে হয় যুদ্ধ বন্ধ হচ্ছে, এইজন্য ডোনাল্ড ট্রাম্প একটা উদ্যোগ নিয়েছে, এই ধরনের কথা বলেছে। কিন্তু সত্যিই কয়েকটি দেশ যে আলোচনার উদ্যোগ নিয়েছে সেই বিষয়টি স্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গত কয়েকদিনে কিছু মিত্র দেশের মাধ্যমে এমন বার্তা পাওয়া গেছে যেখানে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ চালানো হয়েছে। এখানে খুব ইন্টারেস্টিং একটি বিষয়, যখন যুদ্ধ বন্ধ করার জন্য মুসলিম রাষ্ট্রগুলো একটা উদ্যোগ নিয়েছে। এই যুদ্ধ, আমরা বলেছি যে এই যুদ্ধ যত চলবে, এই যুদ্ধ থেকে লাভবান হবে রাশিয়া, চীন। এই যুদ্ধ বন্ধ করার জন্য তাদের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম দেশগুলো। যে কারণে তুরস্ক, পাকিস্তান, মিশরের মতো দেশগুলো কিন্তু একটি ভ্রাতৃঘাতী লড়াই থেকে মুসলিম বিশ্বকে বের করে আনার জন্য এই যুদ্ধবিরতি আলোচনার একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রথম আলো
বাংলাদেশের আ বাংলাদেশের ইত্তেফাকের মতো পত্রিকা কোথা থেকে কোন সোর্স থেকে হুবহু হেডলাইন দিয়ে নিউজ করেছে যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির লক্ষ্যে নাকি তুরস্ক, পাকিস্তান, সৌদি, মিশর বৈঠক করেছে। অর্থাৎ এই পত্রিকাগুলো খুবই দুর্বল সূত্র থেকে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের হেডলাইন দেখে মনে হবে যে তাদের হেডলাইন দেখে মনে হবে যেন মুসলিম বিশ্বের সবাই মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু মোটেও বিষয়টি সেরকম নয়। আপনি প্রথম আলোর হেডলাইনটি দেখুন, তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির লক্ষ্যে তুরস্ক, মিশর, সৌদি, পাকিস্তানের বৈঠক। ইত্তেফাকের হেডলাইনটি দেখুন, একটি মানে দুটি আলাদা পত্রিকা কিন্তু হেডলাইন সব হুবহু একরকম। এই পত্রিকাগুলো একসময় বাংলাদেশের ডিজিএফ এর পাঠানো নিউজগুলো হুবহু ছাপাতো। কি ছাপাতো? যে ডক্টর ইউনূস খারাপ, ডক্টর ইউনূস ভালো না, ডক্টর ইউনূসের গভর্নর ভালো না। যা নিউজ দিত হুবহু ছাপাতো। এরা মনে হয় এখন আন্তর্জাতিক নিউজের ক্ষেত্রেও এটা করছে। একটা পত্রিকা একটা হেডলাইন চেঞ্জ করার একটা দাড়িকমা পর্যন্ত চেঞ্জ করছেন। প্রিয় দর্শক, আ যেটি বলছিলাম যে এই মুহূর্তে মুসলিম বিশ্বের ৪ টি দেশ এগিয়ে এসেছে যুদ্ধটা বন্ধ করার জন্য। এইখানে ইরানের অবস্থান অনমনীয়। ইরান বলছে, ঠিক আছে আলোচনা হতে পারে। কিন্তু হরমুজ প্রণালী আর আগের জায়গায় ফেরত যাবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোলে ইরানের হাতে থাকবে। হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন হবে। হরমুজকে আমরা আমেরিকার হাতে তুলে দিব না, ইউরোপের হাতে তুলে দেব না। এবং ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বলছে আমাদের মিসাইল রেডি। আমাদের মিসাইলের মধ্যে আমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি ছিল-ছাপ্পর মেরে দিয়েছি। ট্রাম্প যদি ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালায় তাহলে আমরা ট্রাম্পের জন্য আমেরিকা ইসরায়েলের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। এখন ইসরায়েল কি করছে? ইসরায়েল সবসময় আলোচনা, যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি এই জিনিসগুলো তাদের অপছন্দ। তারা বলছে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প তো বলেছে কোন ধরনের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা হবে না। তাহলে আমরা একটা কাজ করি, এনার্জি ছাড়া বাকি জায়গায় হামলা করি। এনার্জি ছাড়া বাকি জায়গায় তারা হামলার সুযোগটা মিস করতে চায় না। ইসরায়েল যদি এই আলোচনার ৫ দিনের মধ্যেও হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানের কি করা উচিত? ইরান বলছে, ইরান মুখে কিছু বলছে না। ইরান বলছে হাত থাকতে মুখে কি? ইরান তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটির ছবি প্রকাশ করে দেখাচ্ছে যে আমাদের বুকের ভেতর অনেক জ্বালা। প্রিয় দর্শক, যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। একতরফাভাবে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হচ্ছে বিষয়টা এমন নয়। একতরফাভাবে ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে এমনটা নয়। এবং কারো ক্ষতি কম নয়। ইরানও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যুদ্ধ যেইভাবে চলছে এতে শুধু ইরান কিংবা ইসরায়েল নয়, সারা বিশ্বের অর্থনীতি হুমকির মুখে। $১৬০ দিকে তেলের দাম। বাংলাদেশে কিছুদিনের মধ্যে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সবাই আগে থেকে সতর্ক হন। অনেক দেশে কিন্তু পেট্রোল রেশনিং শুরু হয়েছে। কমিয়ে দিচ্ছে। আগের মতো এভেইলেবল পেট্রোল হচ্ছে না। সবকিছু মিলিয়ে এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। তবে ইরান চাইছে তাদের বিজয়ের মাধ্যমে যেন যুদ্ধটা বন্ধ হয়। ইসরায়েল চাইছে তাদের বিজয়ের মাধ্যমে যেন হয়। আমেরিকা চাইছে তার একটা মুখ রক্ষা যেন হয়। নানা ধরনের গাঁজাখড়ি মানে বক্তব্য দিয়ে ট্রাম্প বোঝাতে চাইছে যে তারা ইরানে সরকার পরিবর্তন না করতে পারলেও মানুষের চেহারা পরিবর্তন করেছে। আজকের লাইভের শেষ দিকে একটা কৌতুক বলবো আর একটা হৃদয় জুড়ানো দৃশ্য দেখাবো তুরস্ক থেকে। কৌতুকটা হলো, এক লোক নিজেকে মহাবীর দাবি করেছে। ধরেন ডোনাল্ড ট্রাম্প মহাবীর। বলছে আমি তো একটা বাঘ মেরে এসেছি।
তুমি বাঘ মেরে এসেছো তার প্রমাণ কি? বলছে, "এই যে দেখো আমি বাঘের পা কেটে নিয়ে এসেছি।" ও বাঘের পা কেটে নিয়ে এসেছো? ভালো কথা। সবাই তো যায় বাঘের মাথা কেটে নিয়ে আসতে। তুমি কেন বাঘের পা কেটে নিয়ে আসলা? বলল, "আসলে মাথাটা এর আগে কে যেন কেটে নিয়ে গিয়েছিল।" অর্থাৎ বীর বাহাদুর মরা বাঘের পা কেটে নিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প তার সমগ্র শক্তি দিয়ে আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করতে চেয়েছিল। রেজা পাহলভিকে ক্ষমতায় বসাতে চেয়েছিল। ইসরায়েলের অনুগত একটা সরকার বসাতে চেয়েছিল। সে জায়গায় ব্যর্থ হয়েছে। এখন ইরানের একদল নিহত হয়েছে, আরেক দল ক্ষমতায় এসেছে। এরা সবাই একই লাইনের মানুষ। এটাকেই সফলতা দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। যে দেখো, দেখো আমি কিন্তু ইরানের সরকার চেহারা চেঞ্জ করে দিয়েছি। এখন বিষয় হলো আগে যারা ছিল তারা ছিল অনেক শান্তশিষ্ট। কিন্তু এখন যারা আছে তারা লেজ বিশিষ্ট এবং তারা মার্কিন সাম্রাজ্যবাদের পেরেক কফিনে শেষ পেরেক ঠোকার চেষ্টা করছে। আমেরিকাকে এমনভাবে ঘিরে ধরেছে, আমেরিকা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করো। আমার ডলার তো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এই লাইভটি শেষ করছি। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মুখস্থ করে, যারা কোরআনের চর্চা করে, তাদের সাথে যেন আমাদের আত্মার সম্পর্ক হয়। আমরা কোরআনের পথে থাকতে চাই। এই কোরআন আমাদের ভালোবাসার জায়গা এবং কোরআনকে বুকে নিয়েই আল্লাহর কাছে আমরা পৌঁছতে চাই। আল্লাহ হাফেজ।